বন্ধুরা, এই দেখো যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম ঠিক সেখান থেকে আবার শুরু করলাম। বেলুড় মঠ থেকে বেরিয়ে এই সোজা রাস্তাটা দিয়ে চলে গেলাম আমরা লঞ্চ ঘাটের দিকে। তো লঞ্চ ঘাটের সামনে দেখো এরকম অনেকগুলো দোকান আছে। তোমরা এখানে খাবার দোকান থেকে শুরু করে সমস্ত কিছুই দেখতে পাবে। তো এই সমস্ত দোকান থেকে আমরা আর কি লঞ্চে করে যাব দক্ষিণেশ্বর। তো দুটো টিকিট কেটেছি, টিকিটগুলোর দাম পড়েছে তোমার 11 টাকা করে। তো এই আর কি ব্যাপার। আর দেখো কোন টাইমটা আমি তোমাদের একটু দেখিয়েও দিলাম, কখন থেকে কখন আর কি লঞ্চ চলে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। যদিও আমি খুব তাড়ায় ছিলাম কারণ লঞ্চটা ছেড়ে দেবে, তাও আমি যেটুকু পেরেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দুটো দেখো রাস্তা, একটা এখান থেকে বরানগর যাওয়া যায় আর একটা হচ্ছে দক্ষিণেশ্বর। তো এই দেখো এই হচ্ছে আমাদের টিকিট। সেই টিকিটটা তোমাদের একটু জাস্ট শো করিয়ে দিলাম। তো এবারে আমরা আর কি দক্ষিণেশ্বরের দিকে যাব, তার আগে একবার ভাবলাম তোমাদের ঘাটটা দেখিয়ে দিই, মানে আর কি যে জায়গা থেকে আর কি টিকিটটা কাটবে সেই জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিলাম, কাউন্টারটা। এবার চলো, এবার আমরা দৌড়ে দৌড়ে এসেছি, এসে আর কি লঞ্চ। আর লঞ্চে জানো তো প্রচুর লোক নিয়েছিল, মানে অনেক লঞ্চ। যখন আমরা এলাম না তখন লঞ্চটা ছেড়ে দিচ্ছিল, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, আমরা দৌড়েই একবার এসছি আর কি। আচ্ছা চলো, এখান থেকে খুব সুন্দর তোমরা বেলুড় মঠটা দেখতে পাবে। তা চলো তোমাদের সবার সাথে একবার শেয়ার করে দিচ্ছি বেলুড় মঠটা। তো আর কি তো এই দিক থেকে, আর তখন দেখো পুরো মঠটা পুরো ভেতরটা ফাঁকা করে দিয়েছিল, কারণ বললাম 12টার সময় সব বন্ধ করে দেয়। আমি আগের ভিডিওতে বলেছি, যদি তোমরা আমার আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। তো এখন পুরো মঠ খালি হয়ে গেছে। তো মঠের যে পেছন দিকে যে জায়গাটা, যেখানটা আমি তখন আসতে পারিনি, সেই জায়গাটাতেই আমি বোট থেকে দেখতে পাচ্ছি আর তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর এই দেখো এই যে ঘাটটা দেখছো, এই লঞ্চ ঘাটটা, এখানটা আমাদের আসার ইচ্ছে ছিল বাট আসা তো আর হয়নি, এত টাইমটা শর্ট হয়ে গেছিল সেই জন্য। আর এ দেখো খুবই শর্ট টাইম হয়ে গেছিল সেই জন্য আর কি আসানি। তো এই দেখো এই ঘাটটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। আর যে জায়গাটা খাওয়ার জায়গাটা সেটা কিন্তু এখান দিয়ে অনেকটাই দেখতে পাবে তোমরা। তো সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করে দিচ্ছি। আর দক্ষিণেশ্বরের মন্দির আমরা যখন পৌঁছেছিলাম তখন বন্ধ হয়ে গেছিল, কারণ একটা সময় দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এখান দিয়ে কিন্তু খেতে যেতে হয়, যে উপর দিয়ে দেখছো শেড মতো দেওয়া আছে। তো ওইখান দিয়ে আর কি যেতে হয় খেতে। তো দাঁড়াও দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে শেডের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে শেড, এখান দিয়ে কিন্তু খাওয়ার জায়গাটা তোমাদের তখন বলেছিলাম না অনেকটা হেঁটে যেতে হয়। এ দেখো এই পুরো শেডটা কিন্তু হেঁটে তোমাদেরকে খেতে যেতে হবে। দেখছো এই দেখো, ওই দেখো ওখানে একজন ভদ্রলোক হেঁটে আসছেন, ওই জায়গাটা কিন্তু পুরোটাই ভোগ প্রসাদ যখন নিতে যাবে এখান দিয়ে পুরো হেঁটে গিয়ে মা দিকে গেলে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই কিন্তু অন্নপ্রসাদ দেওয়া হয়। তো আর এই বোটে করে আমাদের যেতে প্রায় 15 থেকে 20 মিনিট মতো লেগেছিল, যদিও আমি আশা করিনি এতক্ষণ লাগবে, কারণ এটা আমার ফার্স্ট টাইম। তো যা হোক, এটাই হচ্ছে ব্যাপার। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং এই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। তো তোমাদের সবার সাথে শেয়ার করা। আর এখানে দেখো কত গঙ্গার জল আসছে আর কি। আচ্ছা দেখো, এটা একটা নতুন আশ্রম, তো আমি সেটা দেখতে পেলাম, তো তোমাদের সাথে একটু আশ্রমটা শেয়ার করে নিচ্ছি। তো দেখো এই আশ্রমটা খুব সুন্দর, একদম গঙ্গার পাড়ে। আর আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তা যেটা বলছিলাম, দক্ষিণেশ্বর মন্দির আমরা যখন পৌঁছাই তখন 1টা বেজে গেছিল, 1:15-20 মতো বাজছিল, সেই জন্য মন্দির বন্ধ হয়ে গেছিল। আর তারপরে সবাই বলছিল, কেউ বলছে 3:30টায় খুলবে, কেউ বলছে 4টে। তা ওখানে যে পুলিশরা ছিলেন, তো দেখো এই আশ্রমেও কি সুন্দর সুন্দর দেখেছো মন্দির। তো ওখানে যে পুলিশরা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তো তারা বললো 3টের সময় ওপেন হবে। তা ঠিক 3টের সময় কিন্তু মন্দির ওপেন হয়ে গেছিল। আর 3টের সময় আমরা ঢুকলাম, ঢুকে ব্যাগ রাখলাম, মোবাইল রাখলাম, দেখে গেছিলাম। কিন্তু এমন সময় জানো তো মন্দির বন্ধ হবার উপরে যে তোমাদের যে যেটা বানিয়েছে ওইটাও কিন্তু পুরো বন্ধ হয়ে, মানে ওপরে যে স্কাই ওয়াকটা জানো তো, সেটা মন্দির বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে স্কাই ওয়াকটাও বন্ধ করে দেয়। আর এই দেখো ব্রিজটা এসে গেছে, বালি ব্রিজ। এই ফার্স্ট দেখো এই বালি ব্রিজের ভেতর তলা দিয়ে আর কি আমাদের লঞ্চটা যাবে। আমার তো ভীষণ একটা মানে দারুণ লেগেছে। আর এখানে গঙ্গাটাও খুবই চওড়া, অনেকটা চওড়া। আর এই ঘাট থেকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির একটু হেঁটে যেতে হয়। তা চলো, তো যেটা বলছিলাম, সমস্ত কিছু রেখে, আর জানো তো স্কাই ওয়াক মন্দির বন্ধের সঙ্গে সঙ্গে কিন্তু স্কাই ওয়াকও বন্ধ হয়ে গেছিল। তা আমাদের কিন্তু ভেতর থেকেই পুজো কিনতে হয়েছে। পুজো আমাদের নিয়েছিল 51 টাকা, কিন্তু সেই আন্দাজে কিছুই দেয়নি, কয়েকটা প্যারা, দুটো ফুল আর একটা সিঁদুরের মানে আর কি সিঁদুর এই দিয়েছে। তো আর মেন যেটা হয়েছে সেটা আমাদের সব থেকে বেশি রেখেছে, মোবাইল রাখতে 3 টাকা করে নিয়েছে, আর ব্যাগ রাখতে আমাদের নিয়েছে 20 টাকা করে। বলছে ছোট ব্যাগ 10 টাকা, কিন্তু আমার একটা পিঠের ব্যাগ ছিল, আমার মায়েরও ওইরকমই একটা ব্যাগ ছিল, ওই ব্যাগ দুটো রাখতে আমাদের নিয়েছে 20 20 40 টাকা।
আর দুটো মোবাইল 46 টাকা টোটাল নিয়েছে। এটা আমার একটা ভীষণই মানে বাজে লেগেছে। তো যাকে, আর এই দেখো এই ব্রিজের তলা দিয়ে আর কি যাচ্ছে লঞ্চটা, আমি এটা ভিডিও করেছি। বিশাল ভিড় ছিল লঞ্চের মধ্যে, তার মধ্যে থেকেই এই বালি ব্রিজ তো আমি মানে বালি ব্রিজের মানে পাশ দিয়ে বা ওপর দিয়ে অনেকবার গেছি। তো ফার্স্ট টাইম আমি আর কি লঞ্চে করে তলা দিয়ে গেলাম। এটা দারুণ একটা ব্যাপার আর কি আমার কাছে, আমার খুবই ভালোও লেগেছে। আর যেটা বলছিলাম, দক্ষিণেশ্বরে তোমরা ভোগ প্রসাদ খেতে পারবে 100 টাকা করে কুপন। দক্ষিণেশ্বরে সকাল 9টা থেকে কিন্তু কুপন দেওয়া হয়। আর দক্ষিণেশ্বরে সোম থেকে শুক্রবার 200 জন আর শনি রবিবার 300 জনকে কুপন দেওয়া হয়, তার বেশি না। দক্ষিণেশ্বরেও যদি তোমরা বাইরে বাড়িতে ভোগ প্রসাদ, এই দেখো দেখেছো এই যে নেমেছি, দেখো কত লোক নেমেছে দেখো এই লঞ্চটা থেকে। এইবারে আমরা আর কি যাচ্ছি, এই যে পুরো এইটা হেঁটে একদম ওই কোণা শেষ অবধি যেতে হবে দক্ষিণেশ্বরে। তো এই দেখো হাঁটছি, আর এই যে এখান থেকে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, তা তোমাদের সবার সাথে একটু শেয়ার করে দিলাম। এই গঙ্গার ঘাটটাতে আমরা আর আসিনি, তো এই যে শেয়ার করে দিলাম। প্রচুরটা রাস্তা কিন্তু হেঁটে হেঁটে এখন আমাদের যেতে হবে। তা দেখো এসে গেছি, আর এখানে দেখো দক্ষিণেশ্বরের মন্দির এখন বন্ধ, আর এই সিনেমাটা নতুন আর কি বেরোবে মনে হয়, মানে রিলিজ করবে, তো তারই আর কি প্রমোশন হচ্ছে। তো আমি একটু ভিডিও ফুটেজ তুলে নিয়েছি। আর মন্দিরের দরজা তো দেখছো এরকমই বন্ধ, এমনকি তোমার স্কাই ওয়াকও বন্ধ ছিল। তো এটাই বলার তোমাদের ছিল, আর কিছুই বলার নেই। আর এই দেখো এখন 3টে বাজার আগে দেখো পুরো মন্দিরের ভেতরটা খালি। এরপরে আর কি গেটটা খোলা হবে, তার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এই জায়গাটা। তো এই দেখে নাও। আর যেটা বলছিলাম, তোমরা কুপন নিতে পারো, আর তোমরা কিন্তু এখান থেকে প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে আলাদা কুপন কাটতে হবে এবং সমস্ত কৌটো নিয়ে এসে তারপরে তোমরা প্রসাদ নিয়ে যেতে পারবে। তো এইটাই যেটুকু ইনফরমেশন আমার জানার ছিল আমি বলে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ জায়গাটা, এইটাই আর কি। তো চলো এবারে যখন মন্দিরটা খুলবে তোমাদের ভালো করে দেখাবো। আমি এখন ভেতরে হাত ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই লোকগুলো সব আগে থেকেই 1টার সময় যখন মন্দির বন্ধ হয়েছে তখন থেকে ওনারা ভেতরে, তা ওনারাও বেরোবে আর আমরাও বেরোবো, মানে ওনারা বেরোবে আর আমরা ঢুকবো। এই দেখো দেখেছো স্কাই ওয়াকটা কেমন বন্ধ রেখে গেছে। পুরো স্কাই ওয়াকও কিন্তু মন্দিরের সাথে সাথে কিন্তু পুরো স্কাই ওয়াকটাও এরকম বন্ধ রেখে দেয়। তা চলো এবারে আর কি মন্দিরে ঢোকার পর আর কোনো ভিডিও করিনি। তো দেখো বন্ধুরা, এখানে যে ভেতরে দেখছো যে পুজোর জায়গাগুলো, এখান থেকেই তোমরা পুজো কিনতে পারবে। তো তোমাদের সাথে একবার শেয়ার করলে, আমি 42 কাউন্টার থেকে পুজো নিয়েছিলাম। আর ওখানে জুতোটা রেখেছিল, শুধু জুতোটা রাখার পর আমরা পুজো দিয়ে আসার পর ওরা আবার জুতোর জন্য টাকা চাইছিল, যে জুতো রাখার জন্য। কিন্তু জুতো রাখার জন্য কিন্তু কোনো টাকার ব্যাপার নেই, তাও জানি না কেন চাইছিল। তো চলো এবার মন্দিরের সামনেটা তোমাদের, মানে এখান থেকে মন্দিরটা যতটা দেখা যাচ্ছে তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো এখান থেকে মন্দিরটা ঠিক এতটাই দেখা যাচ্ছে। আর এখানে মন্দিরে ক্যালেন্ডার বিক্রি হচ্ছিল, যেগুলো ল্যামিনেশন করা, সেগুলোর দাম বলছিল 80 টাকা করে। তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছ এখান দিয়ে সমস্ত লোকেরা আর কি পুজো দিতে যাচ্ছে। এই যে এখানে সব চেকিং হচ্ছে, আগে চেকিং করে তোমার মোবাইল আছে কিনা সবকিছু দেখে নিচ্ছে। লেডিসদের লাইন আলাদা, জেন্টসদের লাইন আলাদা, তারপরে ওইখান দিয়ে আর কি মন্দিরে ঢুকছে, আর ওই দিক দিয়ে তো এক্সিট। আর ওই পেছন দিকে যে গঙ্গার ঘাটটা আছে ওখানে কিন্তু তোমরা মোবাইল নিয়ে যেতে পারবে, কিন্তু আমাদের অনেকটা বিকেল হয়ে গেছিল, বাড়ি ফেরার তারাও ছিল, সেই জন্য আর আমরা যাইনি। তো এইটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর ওই সামনে যে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি। তো এখানে দেখো এখনো কিন্তু লাইন করে অনেক মানুষই যাচ্ছে। লাইনটা কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু তবুও যতটা আর কি ওইখান দিয়ে আর কি ঢুকছে, মেয়ে আর ছেলের লাইন বললামই আলাদা, সব চেক করেই ওনারা পাঠাচ্ছেন। আর পেছন দিকে আর আমি যাইনি। তো তোমাদের একবার পুরো এই দেখো ক্যালেন্ডার এগুলো সমস্ত এখানে বিক্রি হচ্ছে, তার পুরোটা একবার তোমাদের 360 ডিগ্রি ক্যামেরা ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম। তো এবারে চলো, মাও তাড়া দিচ্ছে চ চ, আর ভাল লাগছে না, মায়ের আসলে শরীরটা আর ভাল লাগছে না, অনেকক্ষণ বেরিয়েছে তো মা, সেই জন্য মায়েরও ভাল লাগছে না, আমিও আর পারছি না। তো তারই মধ্যে এখন চলো বাড়ি যাওয়ার সময় জুতো ব্যাগ সবই নেওয়া হয়ে গেছে। ব্যাগটা এই যে দেখছো এদিকে যে কাউন্টার, এখানে কিন্তু ব্যাগ, মোবাইল, এগুলো জুতো এগুলো সমস্ত জমা রাখতে পারবে তোমরা। তো আমরা এখান থেকেই জমা রেখেছিলাম, জমা রেখে তারপরে গেছিলাম। এগুলো সব নেওয়া হয়ে গেছে বলেই ভিডিওটা পরে করতে পারছি। তা কয়েকটা ফটো তুলেছি, তুলে আর এই দেখতে পাচ্ছ ভোজনালয়, এখানে যে খাওয়ার দোকানগুলো ছিল সেগুলো সমস্তই ভেতরে হয়ে গেছে। তোমরা যদি ভোজন করতে চাও অবশ্যই ভেতরে গিয়ে কিন্তু ভোজন করতে পারবে, মানে খাবার খেতে পারবে। তা আমরা আর যাইনি, বিকেলবেলা খুব বললাম তারা ছিল বাড়ি ফেরা, আমাদের তো দমদম থেকে ট্রেনে উঠতে হবে, সেই জন্যই মেন আরো তারা, মানে মাতৃভূমিটা ধরার ইচ্ছা আছে, লেডি স্পেশালটা, সেই জন্য আর কি আরো তারা বলতে পারো। আর এখানে দেখছো সমস্ত গাড়ি পার্কিং, বাইক থেকে শুরু করে 4 চাকা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পার্কিং করে সবাই পুজো দিতে গেছেন।
তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, এটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তো এখানটাও তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম। আর এখানে দেখো কত মানে আর কি বাইক, আর এখানে বাথরুম সবই দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা থেকে আমাদের লাইন পড়েছিল, আমি ভেবেছিলাম তোমাদেরকে একটুখানি এখান থেকে আমি মন্দির দেখাতে পারবো, কিন্তু না, দেখাতে আর পারলাম না, গাছের জন্য আড়াল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবারে বাড়ি চলে যাব, আর কিছু দেখানোর মতো নেই। এই দেখো তোমাদের আরেকবার মন্দিরের এই পাশটা দেখিয়ে দিলাম। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর এই যে বেরিয়ে যাচ্ছি এখন, দেখো স্কাই ওয়াকের গেটটা খুলেছে কত দেরিতে, দেখেছো? এই দেখো এখন। তো এখন চলো এবার স্কাই ওয়াকে উঠে আমরা আর কি দমদম স্টেশনে চলে যাব। মানে দমদম মেট্রোতে গেছিলাম, মেট্রো করে আমরা গেছিলাম দমদম, তারপর ওখান থেকে আমরা লেডিস স্পেশাল পেয়ে গেছিলাম। তো এই যে স্কাই ওয়াকটা একবার তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম, যারা যারা দেখেছো নিশ্চয়ই চেনো। তো চলো আজকে এইটুকুই ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। তো এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, আর এখানেও অনেক ডালার কাউন্টার আছে, কিন্তু এখানে দাম কিন্তু ভেতরের থেকে অনেক কম। অবশ্যই তোমাদের যদি স্কাই ওয়াক খোলা থাকে এখান থেকে কিন্তু পুজো নিয়ে যেতে পারো, এখানে কাউন্টারে দাম কিন্তু মন্দিরের থেকে অনেক কমে তোমরা পেয়ে যাবে। এটাই বলার ছিল। তাহলে চলো, টাটা, বাই, আর কিছু বলার নেই, বাই বাই।